সকল বৈষ্ণবগণের চরণধূলি মস্তকে কামনা করত। আবারও আপনাদের সকলের শ্রীচরণ রেণুকে বারংবার বন্দনা করত। আপনাদের করকমলে একটি প্রার্থনা নিবেদন করবার ইচ্ছা, এইমাত্র ধৃষ্টতা। তবে আপনাদের সকলের কৃপা করুণা পাবার আশায় এই একমাত্র পথ অবলম্বন। শ্রী ভাগবতে যেমন করে শ্রী প্রহ্লাদজি মহারাজ তিনি ভগবানের কোলে বসে আছেন, ভগবানের অপার করুণাকে তিনি লাভ করেছেন। সমস্ত দেবতাগণ, সমস্ত যক্ষ রক্ষ এবং সিদ্ধ চারণগণ, বিদ্যাধরগণ এবং বিষ্ণু পার্ষদগণ, মহাদেব, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, সকল লোক থেকে ভগবত পার্ষদেরা এসে ভগবানকে স্তুতি করেছেন। ভগবান ভক্তবৎসল আজকে এমন ভাবে তার ভক্তবৎসলতাকে প্রকাশ করছেন যেন অদ্ভুত। সকলেই স্তুতি করে স্তুতির বন্যা বইয়ে দিয়েছেন, অথচ ভগবান সিংহদেবের কেহই সান্ত্বনা দিতে পারেননি। ভগবান সিংহদেব যেমন করে হিরণ্যকশিপুকে বধ করেছেন, হিরণ্যকশিপুকে বধ করাতে সকল দেবতা আনন্দই হয়েছেন। আনন্দিত হলেও ওই অপার ক্রোধ ভগবান দীর্ঘকাল ধরে ধারণ করে রেখেছেন। সমস্ত দেবতারা স্তুতি করে হার মেনে গেছেন। ভগবান এখনো শান্ত রূপ ধারণ করেননি। তিনি যেন বলতে চাইছেন, ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক, এই সম্পর্কে ভগবান সমস্ত জগৎকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি ভুলে যান। ভক্তের সঙ্গে যখন উনি আদান প্রদান করেন, ভক্ত প্রসঙ্গে কখনো কোনো আঘাত বা এই স্বার্থে কোনো বাধা আসলে ভগবান তখন সমস্ত সম্পর্ককে দূরে করে দেন। ভক্ত এবং ভগবান ছাড়া আর কেহই থাকবে না। দেবী ভগবতী লক্ষ্মী এসেছেন, সমস্ত দেবতা মাতা লক্ষ্মীকে, ভগবত প্রিয়াকে অনুনয় বিনয় করে নিয়ে এসেছেন। মা, আমরা তো পারছি না প্রভুকে শান্ত করতে, আপনি একমাত্র আমাদের ভরসা। অতএব হে মা, আপনি আসুন। দেবী ভগবতী, রমা, লক্ষ্মী দেবী ভগবানকে দর্শন করেছেন, কি অতি অপার অদ্ভুত নৃসিংহ রূপ ধারণ করেছেন। সঙ্গে সঙ্গেই প্রভুর সেই উগ্ররূপকে তিনি দেখলেন। উগ্ররূপ দর্শন করে তিনি ভাবছেন, তিনি কি আদৌ আমার প্রভু? মা লক্ষ্মী, ভগবত প্রিয়া, তিনি এসে এখনো মানতে পারছেন না, নিজেকে নিজেই নিজের কাছে যেন হেরে গেছেন। অদৃষ্ট শ্রুত পূর্বত্বাৎ। ভাগবত বলছেন, মা ভগবতী লক্ষ্মী এরকম করে কখনোই প্রভুকে দেখেননি, না শ্রবণ করেছে।
তাই তিনি ভয় পেয়ে সেখান থেকে চলে গিয়েছেন। সমস্ত দেবতাগণ পুনরায় চেষ্টা করলেন, আরেকটি বিচার করলেন, ভাবলেন প্রহ্লাদকে করুণা করবার জন্যই তো প্রভুর এই অবতার। প্রহ্লাদকে আমরা সামনে করে প্রভুর এই অপার ক্রোধকে সান্ত্বনা করতে হবে। প্রহ্লাদকে ব্রহ্মা মহাদেব আদি দেবতাগণ ইঙ্গিত করলেন, প্রেরণা দিলেন, প্রহ্লাদ যাও, গিয়ে প্রভুকে শান্ত করো। প্রহ্লাদ মহারাজ ধীরে ধীরে প্রভুর চরণে এসেছেন। প্রভুর চরণ প্রান্তে এসে সাষ্টাঙ্গে প্রভুকে প্রণাম করেছেন। সেইখানে প্রভু তার ভক্ত বৎসলতাকে প্রকাশ করছেন। প্রভু কি দেখলেন? যে তার প্রিয় ভক্ত প্রভুর চরণ তলে সাষ্টাঙ্গ প্রণিপাত করছেন, পতিত হয়ে আছেন। বিলোক্য দেব কৃপয়া পরিপ্লুত, সঙ্গে সঙ্গে কৃপাতে পূর্ণ হয়ে দ্রবিত হয়ে আর প্রহ্লাদ মহারাজকে তুলে নিয়েছেন কোলে। সেইখানে প্রহ্লাদ মহারাজকে কোলে তুলে তার কৃপাপূর্ণ হস্ত তার মস্তকে ভ্রমণ করে দিচ্ছেন, বুলিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন। শ্রী প্রহ্লাদ মহারাজ ভগবানের এই অতি অপার কৃপাকে দর্শন করছেন, অতি অপার আনন্দের সাগরে নিমজ্জিত হয়েছেন। মানসেই তিনি শ্রী নৃসিংহদেবের চরণ যুগলকে তার বক্ষে ধারণ করলেন। শ্রী প্রহ্লাদজি মহারাজ ভগবানকে স্তুতি করেছেন। এই করুণা সিন্ধু সকলেই স্তুতি করে বন্যা বইয়ে দিলেন। কারুর স্তুতিতে, কারুর প্রার্থনাতেই আপনি শান্ত হননি। আমি আপনাকে কিভাবে শান্ত করব? শান্ত করাবার কি আমার কাছে কিছু আছে? আমি তো একেবারে যোগ্যতাহীন। হে করুণা সিন্ধু, আপনি আমায় করুণা করুন। ভক্তবৎসল প্রভুর কাছে তিনি যেন প্রার্থনা করছেন। এগুলো সব একটা কথার কথা। স্তুতি খুবই ভালো, কিন্তু দেখুন মহাজন কিভাবে প্রভুকে স্তুতি করছেন, যেটা আমাদের লক্ষ্যবিন্দু, যে লক্ষ্যে আমরা এইখানে এসেছি। আমাদের লক্ষ্যবিন্দু হলো প্রহ্লাদ মহারাজ, তিনি ভগবানকে স্তুতি করছেন আর তিনি বলছেন, আমি একজন অযোগ্য, আমি একজন অপাত্র, তোমার কৃপা পাওয়ার কোনো যোগ্যতাই নেই বলে প্রভুকে প্রার্থনা করছেন। ঠিক শ্রীলক্ষ্মণ মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পরিকর নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনার থেকে আমরা দেখে নেব। যেমন শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রার্থনায় তিনি প্রভুকে বলছেন, পতিত পাবন প্রভু মদন গোপাল। হে প্রভু, তুমি পতিত পাবন, হে মদন গোপাল, হে শ্রী গোবিন্দ, হে শ্রী গোপীনাথ, তুমি অনাথের নাথ, তুমি অনাথের নাথ। কৃপা করো ম অধমেরে, আমায় তুমি করুণা করো, কৃপা করো প্রভু। সংসার সাগরে ঘরে পড়িয়াছি কারাগারে, কৃপা ডরে বাঁধিল মরে,
আমি সংসার সাগরে, ঘোর সংসার সাগরে, এই ঘোর সংসার সাগরে আমি পড়ে রয়েছি কারাগারের মতো। কৃপা ডরে বাঁধিল মরে, তোমার কৃপারূপী রজ্জু দিয়ে আমায় বেঁধে এই কারাগার থেকে মুক্ত করো প্রভু, টেনে বার করুন। অধম চাণ্ডালো আমি, দয়ার ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবের মুখে। দেখুন কিভাবে মহাজন প্রভুর কাছে তার উপস্থাপনাকে, নিজেকে তুলে ধরেছেন। আমি একজন অধম, আমি একজন চাণ্ডাল, তুমি দয়ার ঠাকুর। আমি বৈষ্ণবগণের শ্রীমুখে শুনেছি, এ বড় ভরসা মনে ফেলো লয় বৃন্দাবনে। আমার মনে বড় ভরসা, তোমার ভজন করব, তোমায় পাব। হে করুণা সিন্ধু, তুমি তোমার কৃপারূপী রজ্জুতে বেঁধে আমায় তোমার লীলাভূমি বৃন্দাবনে নিয়ে এসো। ফেলো লই বৃন্দাবনে, আমায় বৃন্দাবনে ফেলো। যেন বংশীবট যেন দেখি সুখে, যমুনার পবিত্র তট, তার মধ্যে বংশীবট নামে যে তট খ্যাতি, সেই তট বংশীবটে যেন আমি তার শোভাকে দর্শন করি। কৃপা করি আগুসরি এজনার কৃষে ধরি, সে যমুনা দেহ পদ ছায়া। হে করুণা সিন্ধু, তুমি এভাবে তুমি আমায় বৃন্দাবনে ফেললে। হে যমুনা দেবী, হে কৃষ্ণ প্রেম স্বরূপা, তুমি আমায় কৃপা করো। তুমি এগিয়ে এসে লহমরে কেশে ধরি, আমায় আমার কেশে ধরে এইখানে তোমার চরণ তলে, তোমার চরণ ছত্র ছায়ায় স্থান দিও। সে যমুনা দেহ পদ ছায়া, অনেক দিনের আশ নহে যেন নৈরাশ। আমার বহুদিনের আশা, আমাকে নিরাশ করো না গো। দয়া করো না করি হো মায়া, আমায় করুণা করুন, আমায় দয়া করুন, আমায় বঞ্চিত করবেন না। অনিত্য শরীর ধরি আপন আপন করি, এই নশ্বর অনিত্য দেহকে ধারণ করে দেহটাকেই আমি আমি বলি, এবং দেহ সম্বন্ধী তাদেরকে আমার আমার বলে করে থাকি। হে করুণা সিন্ধু, সাথে সাথেই তো মায়ার ভয়ও হয়, পাছে পাছে সমনির ভয়, মৃত্যুর ভয়, নরকের ভয়। নরোত্তম দাসের মনে প্রাণ কান্দে রাত্রি দিনে। ঠাকুর মহাশয় এভাবে প্রার্থনা করছেন। যেমন করে ঠাকুর মহাশয় প্রার্থনা করছেন, এইখানে ভাগবতে প্রহ্লাদ মহারাজ তিনি প্রার্থনা করছেন। তিনি বলছেন, হে করুণা সিন্ধু, নৈতন মনস্তব কথা সুবিকুণ্ঠনাথ। হে বৈকুণ্ঠনাথ, হে গোবিন্দ, হে গোপীনাথ, হে মদন মোহন, হে পতিত পাবন, তুমি আমায় দয়া করো। তোমার করুণা বিন্দু যেন আমি পাই, তোমার করুণা বিন্দুর থেকে যেন আমি বঞ্চিত না হয়। যদিও আমি অধম, যদিও আমি চাণ্ডাল, কারণ তুমি দয়ার ঠাকুর। আমার মনটা তোমার চরণে লাগে না কেন জানো? নৈতন মনস্তব কথাসু, তোমার কথা শুনতে ভালো লাগে না। বিকুণ্ঠনাথ, কারণ আমি একজন দুরিত ব্যক্তি, দুষ্ট ব্যক্তি, দুরাত্মা, দুষ্ট। আমার মধ্যে পূর্ণরূপে অকল্যাণ ভরে আছে।
দুরিত দুষ্ট অসাধু তীব্র কামাতুরম, আমি একজন কামাতুর ব্যক্তি, আমার মধ্যে হর্ষ আছে, শোক আছে, ভয়েশনার্তম, ভয় আছে, এষণা মানে বাসনা আছে, বিবিধ প্রকারের বাসনা। তাহলে মহাপুরুষ এরকম করে বলছেন, আমি একজন কামাতুর ব্যক্তি, এই জন্যে আমি তোমার ভজন করতে পারছি না। প্রহ্লাদজি মহারাজের জীবনে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা প্রথমেই দেখব ভগবানের পূর্ণ কৃপায় পূর্ণ রূপে যিনি সিক্ত সিঞ্চিত, তিনি এভাবে কি করে বলছেন, যিনি মাতৃগর্ভেই দেবর্ষিপাল নারদের মতো গুরুদেবকে লাভ করেছেন, তার শ্রীমুখে হরিকথা শ্রবণ করেছেন, বহুকাল হরিকথা শ্রবণ করেছেন, যিনি নিরন্তর জন্মের পরেও ভগবত স্মৃতি থেকে এক মুহূর্ত এক বিন্দুও মুক্ত হয়নি, ভগবত চরণে নিরন্তর মন লাগিয়ে ভগবানের লীলা স্মরণ করত, ভগবানের মঙ্গল গুণের গায়ন করত, চিন্তন করত, ভগবানের পরম মঙ্গলময় নামের তিনি জাপ করছেন। এমন শ্রী প্রহ্লাদ মহারাজ তিনি ভগবানের কাছে এরকম করে প্রার্থনা করছেন। নরোত্তম ঠাকুর মহাশয় যিনি অন্তরঙ্গ লীলা পরিকর, তিনি এরকম করে প্রভুর কাছে প্রার্থনা করছেন, আমি অধম, আমি চাণ্ডাল, তুমি দয়ার ঠাকুর, যেন এই জগতে সংসারে মাতা পিতা শিশুদের সন্তানদের হাঁটতে শেখায় আঙুল ধরে, তেমন করে ভক্তি জগতে আচার্য রূপী পিতা মাতা রূপে ওনারা আমাদের এই ভক্তি জগতে চলতে হাঁটতে শেখাচ্ছেন। এইভাবেই আমাদের ভগবানের কাছে বলতে হবে। এভাবে যদি আমরা না বলতে পারি, তাহলে আমাদের মনের যে মলিনতা, মনের মালিনতা দূর হবে না, আর আমরা ভগবানকেও পাবো না। অতএব এইভাবে বলতে 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 যখন সেই কথাটা আমার মনের থেকে বেরোবে, আমার অন্তর থেকে বেরোবে, তখন আমি ভগবানের করুণার এক বিন্দু পাবার যোগ্য হব। এইভাবে আপনাদের সকল বৈষ্ণবগণের শ্রী করকমলে এই চিন্তনকে সমর্পণ করে একবার আবারও প্রণাম জানিয়ে রাধে রাধে।